আমি কথা দিচ্ছি, সাদিক কায়েমকে আপনারা যেভাবে দেখেছেন, ডাকসুর বিপি হওয়ার পরে তার কোনো পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু নির্বাচনত সর্বোচ্চ পদত জয়লাভ করছি ছাত্র শিবির প্যানেল। আর আজকে বুধবার সকালে ফলাফল ঘোষণার পর এই তথ্য নিশ্চিত হওয়া যায়। ডাকসু নির্বাচনের গুরুত্বপূর্ণ 3 পদ ভিপি, জিএস এবং এজিএস, এই 3 পদতেই বিপুল ভোটে জয়লাভ করছি ছাত্র শিবিরের প্যানেল। বিপি পদত ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট রয়েছে আবু সাদিক কায়েম ভোট পাই 14,042 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্যানেলের প্রার্থী আবদুল ইসলাম খান পাই 5,708 ভোট। অপরদিকে জিএস পদত ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী SM ফরহাদ পাই 10,794 ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সমর্থিত প্যানেলের প্রার্থী শেখ তানবীর বারে হামিম পাই 5,283 ভোট। উক্ত ডাকসু নির্বাচনের আরো গুরুত্বপূর্ণ পদ এজিএস। উক্ত এজিএস পদত ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট রয়েছে মোহাম্মদ মহিউদ্দিন খান পাই 11,772 ভোট এবং ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী তানবীর আল হাদি মায়েত পাই 5,064 ভোট। অপরদিকে স্বতন্ত্র প্যানেলের জয়লাভ করছি 3 জন। তারা হলদি সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তর্নি, সমাজসেবা সম্পাদক জুবাইর বিন নেসারি। এবার সাইলো বাজাক সদস্য পদত হারা জয়লাভ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনত সদস্য পদ আছে মোট 13। এর মধ্যে 11 সদস্য পদত জয়লাভ করে ছাত্র শিবিরের প্যানেল। আর উগ্র পদত জয়লাভ করে স্বতন্ত্র প্রার্থী, আর পদত জয়লাভ করে বাম সমর্থিত প্রার্থী। বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘ 15 বছর শাসনামলত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসত শিবিরের প্রকাশ্যে রাজনীতির এক প্রকার সুযোগ নোয়াছিল। এমনকি আবাসিক হলেনত বহু সমত শিবির সন্দেহে শিক্ষার্থীদের বিরুদ্ধে মারধরের ঘটনাও ঘটছে। জুলাই গণঅভ্যুত্থানত আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের সেপ্টেম্বর মাসতুন ক্যাম্পাসত প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম শুরু করে ছাত্র শিবির। প্রকাশ্যে এগোনোর 1 বছরের মাথাত ডাকসু নির্বাচনত অংশগ্রহণ করে বিশাল জয়লাভ করে তারা। গত বছর শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশ্যে রাজনীতি শুরু করার পর জানা যায় জুলাই গণঅভ্যুত্থানের নৈপত্রে কর্মসূচি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত সাদিক কায়েম। তিনি যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইয়েনও প্রকাশ্যে তখন এখন অবশ্যই সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদকও সাদিক কায়েম।